হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম। আজকে সকাল থেকে তোমাদের সাথে আসতে পারিনি, তার কারণ খুব ব্যস্ত ছিলাম, যার জন্য আজকে সকালের রুটিন কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো, খাওয়া দাওয়া করে গেছিলাম বাজারে। তো তোমাদের তো কালকেই বললাম যে মোহন এবার ওর বাড়ি ফিরে যাবে, ওর মা চলে এসছে। তো আজকে আমি মোহনকে দিতে যাব। তো মাসির বাড়ি থেকে যাচ্ছে, সে তো খালি হাতে যেতে পারে না। আর ওদিকে রকি চেঁচাচ্ছে কেন কি ওকে দেখতে দিচ্ছি না, আমি এইখানে চলে এসেছি। ও তো আর বুঝছে না। তো এই মাত্র গেছিলাম মোহনের কিছু মার্কেটিং করতে, সাথে আমার গদাই সোনারও মার্কেটিং করে নিয়ে এসেছি। তো এই দেখো, এটা মোহনের জামা, এটা মোহনের জন্য জামা কিনেছি। আর এইটা কিনেছি আমার সবার মোহন এবং আমার গোপাল সোনাদের জন্যে কানের দুল। এই যে কানের দুল, এটা হচ্ছে আমার মোহনের মাথার পাগড়ি। তোমরা অবশ্যই বলবে কীরকম লাগলো, কেমন দেখতে হয়েছে। আমার মোহন সোনাকে পরলে এটা খুব সুন্দর লাগবে। এই হচ্ছে মাথার পাগড়ি। এইটা হচ্ছে আমার গদাইয়ের হার, গলার হার। এই গলার হারটা মোহনের হার দেখতে দেখতে পছন্দ হয়ে গেল, সেজন্য আমার গদাইয়ে ভাবলাম পরলে ভালো লাগবে। আর এইটা হচ্ছে মোহনের হার, এই হচ্ছে মোহনের হার। আর নিয়েছি আতর, একটা আমার গদায়ের একটা মোহনের। এটা মোহনের আর এইটা আমার গদায়ের, কারণ ওদের আতরটাও শেষ হয়ে গেছিলো। গদায় গোপু সোনা ওরা সব পড়বে। তো এই ছিল আমার গোপাল সোনাদের মার্কেটিং। তো আজকে মোহনকে একটু অন্য মানে পায়েস করে দেবো, পায়েস ভোগ দেবো। ও পায়েস খেয়ে মাসির বাড়ি থেকে যাত্রা করবে। তো চলো আমি পায়েসটা বানিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। আমি এখন চলে এলাম রান্নাঘরে। তো মোহনের জন্যে একটু পায়েস রান্না করছি, গোবিন্দভোগ চালের পায়েস। খাইয়ে মোহনকে যাত্রা করাবো ওর মায়ের কাছে। মাসির বাড়ি থেকে যাবে মায়ের বাড়ি। তো তোমরা তো দেখলেই, আজকে ওর জন্যে বাজারে গিয়ে সব কিনে এনেছি, জামা কাপড় গয়না। তোমরা বলবে কীরকম হয়েছে। আর এটা একটুখানি হোক, আস্তে আস্তে মাঝে মধ্যে নাড়িয়ে না দিলে তলাটা ধরে যায়, তো মাঝে মধ্যে নাড়িয়ে দিচ্ছি। আর এই যে শিম মাসে বসিয়ে রেখেছি, যাতে দুধটাও ঘন হবে, আবার ওদিকে চালটাও আস্তে আস্তে সেদ্ধ হবে। তো একদম চান টান করে পরিষ্কার হয়ে চলে এলাম মোহনের খিচুড়ি মানে পায়েসটা করতে। আর এদিকে রকি বাইরে থেকে ঘুরে এসছে, ঘুরে এসে এই যে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছে, হাঁপাচ্ছে। মানে বাইরে গেলে খুব দৌড়োদৌড়ি করে, তো সেই হাঁপাচ্ছে। তোমাদের বলেছিলাম না, সেই ড্রাই ফ্রুটটা অর্ডার দিয়েছিলাম। তো একটা ড্রাই ফ্রুট তো আমাদের ঘরের জন্য ব্যবহার করেছিলাম, আর একটা ড্রাই ফ্রুট রেখে দিয়েছিলাম আমার গোপালদের পায়েস করে দেওয়ার জন্যে। তো কালকে তো লাচ্ছা সেমই দিয়ে পায়েস করে দিয়েছিলাম ওদেরকে, আর আজকেও পায়েসে এই ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার হচ্ছে। তো এমনিও যেমন খাওয়া যায়, তেমনি কিন্তু পায়েসে বা তোমরা দুধ ঘন করলে তাতেও কিন্তু এটা দেওয়া যায়। তো চলো আমি পায়েসটা করে নিই, তারপরে আসছি। বন্ধুরা, রান্নাঘরে পায়েসটা একটু নাড়িয়ে দিয়ে এলাম, ওটা আস্তে আস্তে হোক। এবার এদিকে দেখো, রকি আমার কোলে ঝাঁপাচ্ছে, কারণ ওর বক্তব্য হচ্ছে আমার সাথে খেলা করো। ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসছে, মানে এখন এত হিংসুটে হয়েছে, কারোর সাথে কথা বলতে দেখলেই ও ঝাঁপাচ্ছে। এর মাঝে আমি একটু চা করে নিলাম। তো ওর উদ্দেশ্য হচ্ছে ওই চাটিও ও খাবে, মানে আমার সাথে আমি যে লেবু চাটা খাই ওইটি ওর খুব পছন্দের, ওইটিও ও খাবে। তো উঠে একটুখানি আবার গিয়ে একটুখানি পায়েসটা একটু নাড়িয়ে দিয়ে এলাম, কারণ একটু না নাড়ালে দুধটাও ঘন হবে না। আর দুধটা ঘন হওয়ার সাথে সাথে গোবিন্দভোগ চাল তো, একটু না নাড়িয়ে দিলে তলাটাও ধরে যাবে। তো অল্প অল্প করে গিয়ে মাঝে মধ্যে নাড়িয়ে দিচ্ছিলাম। আর যেই উঠে আসছিলাম তখন রকি চুপচাপ বসে দেখছিল যে আমি কী করছি, আর গন্ধ শুকছে যে মা রান্নাঘরে কী রান্না করছে, আমাকে দিচ্ছে না। তো একটু নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম যে চালটা দেখলাম যে আধ ফুট হয়েছে, তো ওটা আরেকটু ফুট হতে বাকি আছে। তো ওটা বেশ করে হাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। আর তোমরা তো দেখলেই যে যে ড্রাই ফ্রুটটা কিনেছিলাম সেই ড্রাই ফ্রুটটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ড্রাই ফ্রুটগুলো। তো যদিও আমার একটা আশ্চর্যের বিষয়, আমি যখন পায়েস রান্না করি আমি কিন্তু কোনো গন্ধ পাই না।
তারপরে যখন হয়ে যায় তখন বাকিরা যারা ঘরে থাকে তারা বলে যে খুব সুন্দর গন্ধ হয়েছে। কালকে আমার কর্তাও বললো যে পায়েসটা সেরা হয়েছে, খুব ভালো হয়েছে। আসলে মোহনের ভোগ তো, সেই জন্যেই বোধহয় এত সুন্দর হয়েছিল। অতটা ভালো হবে আমিও আশা করতে পারিনি। তো সবাইকেই ওটা ভাগ করে দিলাম। একটু তার মধ্যে একটু নাড়িয়ে দিয়ে এসে আবার একটু বসবো ভাবলাম, তো ও যা ঝাপাঝাপি করছে, গিয়ে রান্নাঘর থেকে ওর বিস্কুটটা নিয়ে এলাম। যে হয়তো খিদে পেয়েছে, খেতে চাইছে, চলো বিস্কুটটাই দিই। তো সে বিস্কুটটা দেখে জুলজুল করে তাকিয়ে দেখছে যে মা এবার বিস্কুটটা আমাকে দেবে। গেল তোমার 8:30 মতো। তো এইমাত্র সব শেষ হলো। দেখে নাও, ভগবানের অন্ন প্রসাদ ভোগ, পায়েস পলান্ন ভোগ। এই যে, তো এটাই মোহনকে আমার গোপাল সোনারা সবাই আজকে একসাথে সেবা নেবে। এরপর আমি মোহনকে দিতে যাব। তো ওই যে বললাম তোমাদের কালকে, এবারে অনেক দিনের জন্য ছিল তো, তাই মনটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, মানে খারাপ লাগছে আর কি। মানে বাড়িতে ধরো আমাদের কোনো রিলেটিভ এলে, চলে গেলে কেমন লাগে, ঠিক সেরকমই লাগছে। তো এই যে দেখো, এই যে গোপাল সোনারা বসে আছে, আমাদেরকে দেখাই। এই দেখো আমার গোপাল সোনারা সব বসে আছে, দেখে নাও মোহনকে। মোহনকে আরেকবার দর্শন করে নাও। এই যে মোহন বসে রয়েছে, আমার ছোট্ট মোহন বসে রয়েছে। আবার আসবি বাবা, মনটা আমার বড্ড খারাপ লাগছে। এবারে তো অনেক দিনের জন্য এসেছিলি মাসির কাছে, চলে যাচ্ছিস, মনটা আমার অনেক খারাপ লাগছে। তো চলো ওদেরকে খেতে দিই, ওদেরকে খাইয়ে দিই। 8:30 বাজলো। এরপরে ওই 9টা নাগাদ বেরোবো আর কি ওদেরকে দিতে। আলোটা একটু বেশি পড়ছে, যার জন্য মুখটা ঠিক আসছে না আর কি, ঝাপসা দেখতে পারো তোমরা। তো চলো আর একবার দর্শন করে নাও আমার মোহন সোনাদের, আমার গোপু সোনা, গদাই সোনা, সবাইকে দর্শন করে নাও। তো চলো আমি ওদেরকে ওদের খাবারটা দিই, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, মোহনদের পায়েস ভোগ দিলাম, খাইয়ে দিই ওদেরকে। খা বাবা, মাসির হাতের পায়েস খা, ভালো থাকিস, আনন্দ করে যা, সবাইকে ভালো রাখিস। এবার আমার গোপাল সোনাদের খাইয়ে দেবো। এই যে আমার গদাইয়ে পায়েস খাচ্ছে, খুব খুশি আজকে পায়েস দেখে। আর গোপাল সোনারা গরম গরম খাবার খেতে খুব পছন্দ করে।
দিয়ে দেবো। খা বাবা, মাসির হাতের পায়েস খেয়ে যাত্রা কর। দেখো মোহন পরিষ্কার আমার দিকে তাকিয়ে আছে, খুব খুশি পায়েস খেয়ে মাসির হাতে। আমার গদাই সবাই আজকে মন খারাপ, কিন্তু তাও সবাই একসাথে বসে আজকে ভোজন করছে। এতদিন তো সবাই একসাথেই ভোজন করতো, তো রাতের ভোজনটা আজকে সবাই একসাথেই করছে। মাসতুতো ভাই সবাই একসাথে। দেখো আমার গপু সোনা, আমার রাধারানীকে আজকে খুব সুন্দর লাগছে। তোমরা দেখো, অন্যদিনও লাগে, আজকে যেন একটু বেশি সুন্দর লাগছে। তো এবার আস্তে আস্তে সবাইকে ভোগ লাগাবো। এই হচ্ছে আমার রামলালাও আজকে নিচ্ছে। তো চলো আমি ওদের খাইয়ে নিই, তারপরে আসছি। মোহন যাও, মায়ের কাছে যাও, মায়ের কোলে যাও, মাসির কাছে আবার বেড়াতে আসবে, কেমন? যাও, লক্ষ্মী হয়ে থাকবে মায়ের কাছে। আজকে নতুন তোমার পাগড়ি কিনে এনেছি, পাগড়ি পরে তুমি মায়ের কাছে যাবে। কিউট লাগছে। আমার রাজা বেটা, আমার রাজা বেটা। বাই বাই বলে দাও দাদাদের, বাই বাই, বাই বাই করে দাও সব, বাই বাই, ভাইকে বাই বাই করে দাও, বলে দাও আবার আসবে, সবাইকে বলে দাও বাই বাই। চলো। তো বন্ধুরা এইমাত্র ফিরে এলাম মোহনকে দিয়ে। দেখো জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, জায়গাটা কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, দেখেছো? এতদিন ছিল তো ওখানটাতে, এবার জায়গাটা খুব ফাঁকা লাগছে। এই দেখো, হ্যাঁ, ওদেরও মুখ চোখ কেমন মতো হয়ে আছে গোপাল সোনাদের। দাঁড়া, কাছ থেকে দেখাই, একটু মনটা খারাপ খারাপ মতো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে গুড নাইট। যারা এখনও বন্ধু হওনি তারা চটপট বন্ধু হয়ে যাও, প্রতিবারের মতো যেমন বলি। চলো টাটা।